মনে থাকবে? তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইবো, ঠিক কি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথে আমাদের চালাও। কোন পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। এটা বলি কিনা আমরা? কথা বলে না, একজনকে উঠার অনুমতি নাই, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। এরপর আমরা আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই পথে চালায়ও না যেই পথে চলেছে গজব প্রাপ্ত আর পথভ্রষ্টরা। এটা বলেন কিনা? কথা বলে না। এখন আমরা তো আল্লাহর সাথে মুনাফিকি করতেছি, বলবেন কিভাবে? নামাজে আমরা বলি আল্লাহ গজব প্রাপ্তদের পথে চালায়ও না, পথভ্রষ্টদের পথে চালায়ও না। এটা দুই জাতি, ইহুদি খ্রিস্টান। আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি। আমরা নামাজে বলি ইহুদি খ্রিস্টানের পথে চালায়ও না, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আমাদের সব কাজ কারবার ইহুদির তরিকায়, খ্রিস্টানের তরিকায়। ঠিক না বলেন? ঠিক না? দেখেন আপনি, নামাজে বলতেছি ইহুদি খ্রিস্টানের পথে চালায়ও না, নামাজের বাইরে এসেই আমাদের যত কাজ, পোশাক আশাক, উঠা বসা, চলন বলন সবকিছু, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন আদালত, সংস্কৃতি, অর্থনীতি সব ইহুদির তরিকায়, খ্রিস্টানের তরিকায়। তাই নামাজে বলতেছি একটা, নামাজের বাইরে করতেছি একটা। এই জন্য আমরা মুনাফিকের কাতারে আছি, সেই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আর সেজন্য আমরা মার খাচ্ছি সিরিয়াতে, লেবাননে, ফিলিস্তিনে, ইরাকে, দামেস্কে, বাগদাদে, বার্মাতে। সেই মার বাংলাদেশও আসতে পারে। অতএব আমাদেরকে আল্লাহর কাছে যা বলবো নামাজের ভিতরে তাই করব, নামাজের বাহিরে। ঠিক কিনা বলে? হেদায়েত যদি পুরা চান, জীবনের সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের তরিকা বাদ দিয়ে সুন্নত তরিকায় জীবন সাজাতে হবে। এটাই হচ্ছে এই জনসমুদ্রের কাছে আমার আজকের মেসেজ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।